রাইট ফর্ম অফ ভার্বটা শেষ করবো ইনশাল্লাহ। রাইট ফর্ম অফ ভার্বস এর গতকাল 20 পর্যন্ত হয়েছিল। আজকে 5টা বা 6টা রুলস আছে, এগুলো পড়ে আজকের মতো আমরা রাইট ফর্ম অফ ভার্ব শেষ করবো। আর একটা গ্রামার হলে তোমাদের পুরো গ্রামার কভার হয়ে যাবে। দেন আমরা ইংলিশ ফার্স্ট পার্টে যে তোমাদের মূল বই আছে ওখান থেকে কিছু করব, প্যারাগ্রাফ কম্পোজিশন এগুলোতে হাত দিব, ঠিক আছে? আর তার সাথে সাথে গ্রামারের উপর পরীক্ষা থাকবে তোমাদের, আর রিভিশন থাকবে। ওকে, আমরা যখন টেন্স টেন্স করছিলাম, টেন্সের কথা সবার মাথায় আছে? টেন্স সবার মনে আছে তো? টেন্স ভুললে কিন্তু হবে না, কারণ এখন ভার্বের সাথে টেন্স ওতপ্রোত ভাবে জড়িত। বুঝতে পারছো? স্যার বোর্ডটা দেখা যাচ্ছে না। বোর্ড দেখতে পাচ্ছ না? উপরে উপরে অংশ দেখতে পাচ্ছ না? না স্যার, ওই দেখা যাচ্ছে। জি স্যার, ঠিক এখন কি আছে। দেখতে পাচ্ছ? জি স্যার। কোথাও সবাই?
স্যার ডান। সবার শেষ, কারো বাকি আছে? জি স্যার স্যার আমার সবার একটু শেষ। বাকি আছে, স্যার আমার একটু বাকি আছে। ওকে ওকে, চলো সবাই কমপ্লিট করো, দেন আমি স্যার শেষ। অনেকে এখন জয়েন হলো, ওরা শেষ করুক, সবাই লেখো। ওয়ালাইকুম সালাম। যারা এখন জয়েন হলো একটু দ্রুত তুলে নাও 2 মিনিটের মধ্যে। স্যার কি কেবল লিখেছেন নাকি আরো কিছু লিখেছেন আগে? ফার্স্ট রুল 21, 21 নম্বর। স্যার, আপনি যে লিখেছেন ইফ যুক্ত বাক্যের এক অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপর অংশে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ফিউচার ইনডিফিনিট ছাড়া প্রেজেন্ট ইনডিফিনিট হয়। বুঝি নাই। মানে শুধু আমি যে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, এখানে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। টেন্স হয়, অপর অংশে ফিউচার ইনডিফিনাইট হয়। বুঝো নাই? কি বললে এখানে বলো? মানে আচ্ছা, ফিউচার ইনডিফিনিট আমি কোনো প্রশ্ন থাকলে আমি অবশ্যই তোমাদের ক্লিয়ার করবো। আমি এখন আলোচনা করি নাই, তোমরা তুলে নাও, আমি বলতেছি, সব বলবো, সমস্যা নাই। সবার তোলা শেষ হোক, দেন আমি আলোচনা করতেছি। তারপরে কোনো প্রশ্ন থাকলে বলবা। স্যার ডান। ওকে, স্যার ডান। আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে, আর আর সময় দেওয়া উচিত না। আমি এখন কথা বলি। যদি কোনো বাক্যে ইফ যুক্ত থাকে, ইফ যুক্ত, একটা বাক্যের ইফ যুক্ত বাক্যে সাধারণত দুইটা পার্ট থাকে, এবং ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে, ইফ যুক্ত বাক্যের মানে দুইটা অংশ থাকবে। এক অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, অন্য অংশে ফিউচার ইনডিফিনাইট হবে। বুঝছো আমার কথা? জি স্যার। ইয়েস স্যার। তো একটা আমি ইফ ইউ কাম আই গো দেয়ার। ইফ ইউ কাম, এই যে ইফ ইউ কাম, এই যে ইউ কাম, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট আছে। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, তাহলে পরের যেটা এই সেন্টেন্সটুকু, এটা কিন্তু ফিউচার ইনডিফিনাইট হবে। বুঝছো? আবার যদি এখানে এখানে কি আছে, এখানে এখানে এটা আমি দেখতে পাচ্ছি, এটা ইফ আছে, ইফ যুক্ত, এখানে আছে পাস্ট ইনডিফিনাইট, আবার এখানে আছে কি ফিউচার ইনডিফিনাইট। যেহেতু এখানে ফিউচার ইনডিফিনাইট আছে,
তাহলে আলটিমেটলি এটা স্যার তাহলে এটা প্লে হবে। রাইট, এটা প্লে হবে। এখন কে প্রশ্ন করছিল যেন আমার কাছে, কি প্রশ্ন করছিল বলো এখন। বলছিলাম যে ফিউচার আচ্ছা ইনডিফিনিট প্রথমটা টেন্স উইল গো না? হবে। বলো না, যার প্রশ্ন ছিল তাকে বলতে দাও, তোমার থামো। বলো কি বলছিলা। না, আপনি যে লিখেছেন যে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় না। না, এখানে তো সেরকম না, মানে একদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, আরেকদিকে তো ফিউচার হবে, আরেকদিকে ফিউচার হবে, আরেকদিকে প্রেজেন্ট হবে, এমন রুল। মানে দুই দিকেই প্রেজেন্ট হতে পারবে না। রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে দুই দিকেই প্রেজেন্ট হবে না। যদি এইদিকে প্রেজেন্ট হয় এইদিকে ফিউচার হবে, যদি এইদিকে ফিউচার হয় এইদিকে প্রেজেন্ট হবে। বুঝছো? হ্যাঁ ইয়েস স্যার, বুঝতে পারছি। আর প্রথমটায় উইল হবে। তাহলে এখানে কি হবে, প্রথমটাতে কি হবে, এখানে আর উইল হবে। উইল গো, তাই তো? এটা উইল গো। স্যার উইল গো। দিতে হবে, তাহলে উইল গো, এটা উইল গো। উইল গো। দ্বিতীয়টা কি হবে, প্লে হবে। রাইট, রাইট, বুঝতে পারছো? স্যার স্যার সবাই ক্লিয়ার? হ্যাঁ সারিস বলো, কোনো প্রশ্ন? স্যার মানে জি স্যার, মানে স্যার ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়াই থাকবে নাকি এটা আমাদের করে নিতে হবে? আচ্ছা, এখানে কথা হচ্ছে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, দ্বিতীয় অংশে ফিউচার ইনডিফিনাইট, এমন হচ্ছে এর রুল। এখন দেখ, এই যে এটাতে আমি কি দিছি, প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনাইট দেওয়াই আছে এবং এটা ইফ যুক্ত, তাহলে আমার আলটিমেটলি মাথায় কাজ করবে এখানে আমার ফিউচার হবে, তাই জন্য ফিউচার ফিউচার বসাই। এখন এই বাক্যটাতে দেখো, এটাও কিন্তু ইফ যুক্ত বাক্য, ইফ যুক্ত বাক্য, এবং এখানে কি দেওয়া আছে, ফিউচার ইনডিফিনাইট দেওয়া আছে। এখানে যেহেতু ফিউচার ইনডিফিনাইট দেওয়া আছে এবং এটা ইফ যুক্ত বাক্য, তাহলে আমাকে বুঝতে হবে নিশ্চয়ই এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট দেওয়া নাই, এখানে পাস্ট ইনডিফিনাইট দেওয়া। দ্যাট মিন্স এখানে ভার্বটা ভুল দেওয়া আছে। যেহেতু ভুল দেওয়া আছে, তাহলে আমরা সঠিক করে লিখতে পারি। আমাদের প্রশ্নে এইটা এই অংশও দেওয়া থাকতে পারে, এই অংশও দেওয়া থাকতে পারে, যে কোনো একটা অংশে ভুল থাকতে পারে, এই অংশেও ভুল থাকতে পারে, আবার এই অংশেও ভুল থাকতে পারে। যে অংশেই ভুল থাকুক না কেন আমরা দেখবো ইফ আছে কিনা। যদি ইফ থাকে এবং যে কোনো অংশে যদি ভুল থাকে, যদি এই অংশে ভুল থাকে তাহলে উইল বসাবো, আর যদি এই অংশে ভুল থাকে তাহলে জাস্ট আমরা ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে করে দিলেই হয়ে যাবে। বুঝছো? জি স্যার। জি স্যার। Okay, তাহলে আমি বোর্ডটা ক্লিন করি। আমাদের ইফ এরই আরেকটা রুলস আছে, সেটাও দেখাবো এখন। স্যার রাইট ফর্ম ভার্ব কয়টা রুল জানি? 25 থেকে 26টা রুলস। এটা ভি2 না? পাস্ট ইনডিফিনাইট মানে ভি2, রাইট। ইফ প্লাস পাস্ট ইনডিফিনাইট এমন যদি থাকে, তাহলে এর পরের বাক্য কি হবে, পাস্ট কন্ডিশনাল। সেটা আমরা এখন করব। এই পাস্ট কন্ডিশনাল। এখন পাস্ট কন্ডিশনালটা কি সেটা কি তোমরা জানো? নো স্যার। তাহলে কি তাহলে আবার ভি4? স্যার কুড লিখছেন? কুড, কুড, মাইট, যে কোনো একটা হবে।
স্যার মাইথের পরে কি লিখছেন? মাইট হবে, এখানে হবে, জাস্ট এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছি। আর পাস্ট কন্ডিশনাল কিভাবে করতে হয়? বলতেছি। তা এখানে ইফ ইউ ওয়েন্ট এটা কি হয়েছে? পাস্ট আজানটা একটু শেষ হোক, তারপরে আমি বলতেছি, তোমরা চলে নাও ততক্ষণে। ডান। ডান। স্যার ডান। আচ্ছা, তোলা শেষ সবার? ইয়েস স্যার। আচ্ছা, আমি একটু আলোচনা করি। ইফ নাই, এখানে হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট তোমরা সবাই চিনি, ভি টু ফ্রম সাবজেক্ট প্লাস ভি ফ্রম সাবজেক্ট, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন হচ্ছে আমাদের কথা হচ্ছে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালটা কি জিনিস? যদি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে তার পরের সেন্টেন্স পাস্ট কন্ডিশনাল হবে। পাস্ট কন্ডিশনাল হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি ওয়ান ফর্ম, এইটাকেই বলে পাস্ট কন্ডিশনাল। যদি সাবজেক্ট এবং তার সাথে উড কুড মাইট এবং তার সাথে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেটাকে বলবে পাস্ট কন্ডিশনাল। কি বলবে? পাস্ট পাস্ট কন্ডিশনাল। কন্ডিশন। পাস্ট কন্ডিশনাল ক্লিয়ার সবার? পাস্ট কন্ডিশনাল আমরা কিভাবে বুঝবো? এখানে আমি একটা সেন্টেন্স লিখবো। এখন যদি আমি একটা সেন্টেন্স লিখতে চাই তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো? পাস্ট কন্ডিশনাল লিখতে হবে আই উড গো দেয়ার। এটা একটা পাস্ট কন্ডিশনাল। কিভাবে বুঝলাম পাস্ট কন্ডিশনাল? এখানে সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট আছে, উড কুড মাইট যে কোনো একটা থাকতে হবে, তার মধ্যে উড আছে, তারপরে ভার্বের বেস ফর্ম এই যে গো, তাহলে এটা কি? এটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল। এখন এই উডের জায়গায় মাইট থাকতে পারে, উডের জায়গায় কুড থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, এই তিনটার যে কোনো একটা থাকবে, তার সাথে ভার্বের বেস ফর্ম বসবে এবং সাবজেক্ট থাকে। যদি সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি ওয়ান থাকে তাহলে সেটাকে পাস্ট কন্ডিশনাল বলবে। বুঝতে পারছো? জি স্যার। পাস্ট কন্ডিশনাল মানে ক্লিয়ার? এই পাস্ট তিনটার কন্ডিশনাল মধ্যে বলো। এই তিনটার মধ্যে যে কোনো একটা বসালেই সঠিক হবে। এই তিনটার মধ্যে যে কোনো একটা বসালেই সঠিক হবে, কোনো সমস্যা নেই। যে কোনো ইচ্ছা তোমার, যে কোনো একটা বসাইতে পারো। হয়তো তুমি দেখলা যে হচ্ছে একটা এমন দেওয়া আছে, তুমি সেখানে দেখলা হচ্ছে তুমি উত্তর লিখছো উড, কিন্তু সেখানে দেওয়া আছে মাইট,
দ্যাট মিনস তোমারটা কি ভুল, তোমারটা ভুল না, তোমারটাও সঠিক, তারটাও সঠিক। দ্যাট মিনস এর তিনটা যে কোনো একটা দিলে পারেই সেটাই সঠিক হবে, বুঝছো? তাহলে আমরা এখানে বসাই হি, ইফ হি কেম। এই যে ইফ হি কেম, এটা কি? এটা হচ্ছে ভি টু ফর্মে আছে, মানে পাস্ট ইনডিফিনাইট আছে। যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট আছে, তাহলে এটা কি হবে? পাস্ট কন্ডিশনালে হবে। তাহলে এখানে আমি কি বসাবো বলো তো তোমরা? স্যার মাইট। স্যার আই উড। মাইট, MIGHT। শুধু মাইট বললে কিন্তু হবে না, এই যে ভার্ব এটা বসাতে হবে না, এটা আই কিন্তু উড গো অবশ্যই দেয়ার। আই মাইট Go. গো উড দেয়ার। গো। তাহলে হবে ইফ হি কেম, আই মাইট গো দেয়ার, আই উড গো দেয়ার, আই কুড গো দেয়ার, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, বুঝতে পারছো? তোমরা কিন্তু অনেকে ভুল করতে পারো, এখানে যেহেতু মাইটটা দেওয়া নাই মাইটটা বসাই দিই উত্তর, তাহলে শেষ। তা কিন্তু না, এখানে মাইট বসাতে হবে এবং উত্তরটাও কিন্তু বসাতে হবে, ভার্বটাও কিন্তু বসাইতে হবে। ভার্ব যদি না বসাও তাহলে কিন্তু শুধু মাইট বসালে কিন্তু পাঠান দিবে এক্সামিনার, বুঝছো? জি স্যার। আচ্ছা এখানে কি দিব? আচ্ছা কুড দিলাম। কুড কি হবে এখানে? কাম হবে না কেম হবে? কাম হবে। কাম হবে, কাম রাইট? হবে, কাম। এইটা কিন্তু দুইটা রুলস প্রযোজ্য এখানে। এখানে একটা তো বোঝাই যাচ্ছে, এখানে হচ্ছে পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল পরে আমি বলেই দিয়েছি ভার্বের বেস ফর্ম হবে। আবার আমি যখন তোমাদের মডেলস পড়াইছিলাম, মাথায় আছে? ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, এগুলো পড়াইছিলাম এবং বলছিলাম সকল মডেলে পরে ভার্বের প্রেজেন্ট রূপ অর্থাৎ V1 রূপ হয়, বুঝতে পারছো? মনে থাকবে? এটা কিন্তু সারা জীবনের জন্য মাথায় সেটআপ রাখতে হবে যে সকল মডেলস এর পরে, সকল মডেলস এর পরে অলওয়েজ ভার্বের V1 ফর্ম বসবে। ওকে? ইয়েস স্যার। তাহলে সবাই বুঝতে পারছো? আমি বোর্ড ক্লিন করি। ইয়েস স্যার। জি স্যার। কেউ বুঝতে না পারলে কোশ্চেন করবা, কোনো সমস্যা নাই। স্যার এটা হয় যে কুড ইউ টেল মি হোয়ার ইজ দ্য স্টেশন। কি বললাম বুঝলাম না। মানে কুড ইউ টেল মি হোয়ার ইজ দ্য স্টেশন, এখানে এর বদলে মাইট ইউ টেল মি হোয়ার ইজ দ্য স্টেশন এটা লেখা যায়। হয়, রাইট, হয়। কুড, কুড, মাইট সিমিলার অর্থ দেয়, এগুলো সম্ভাবনা প্রকাশ করে। ওকে, ইফের আমাদের আরেকটা রুলস আছে, সেটা আমরা দেখবো একটু। 23 নম্বর রুলস। ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল হবে, প্লাস পারফেক্ট কন্ডিশনাল। কন্ডিশনাল তো বুঝালেন না। কন্ডিশনালটা আমি তোমাদের কি চিনাবো, কোনটা পাস্ট কন্ডিশনাল কোনটা পারফেক্ট কন্ডিশনাল, এগুলো শিখাইতে হবে, কারণ কন্ডিশনালটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। কন্ডিশনাল না জানলে হবে না।
আচ্ছা এই পর্যন্ত আগে তুলো, তারপর আমি এক্সাম্পলে যাবো। আগে স্যার এক্সাম্পলে ডান। যাবো না, তোমাদেরকে দিয়ে আমি এক্সাম্পল done. দেখাবো না। Okay. সবাই ডান? কারো বাকি আছে? Done. স্যার কারো ডান। বাকি থাকলে বলো। তার আমার একটু বাকি আছে। ওকে, দ্যাট মিন সবাই তোলা হয়ে গেছে। আমি লিখছি এখানে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। কি লিখছি? পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমরা যখন টেন্স করছিলাম তখন কিন্তু আমরা গঠন শিখছিলাম। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি হবে সেটা আগে বলো, আমি সেটা লিখবো। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস সাবজেক্ট কি হবে? প্লাস প্লাস গঠন কি ভি3। ভুলে গেলে তো হবে না, এখন তো লাগবে, বলো। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3। সাবজেক্ট প্লাস, হেড প্লাস ভি3। এটা কে বললা? নামটা বলো। স্যার আমি। স্যার আচ্ছা, অপূর্ব। এটাও পাস্ট পারফেক্টের যেটা আমাদের হচ্ছে স্ট্রাকচার আছে সেটা। এটা কি হয়েছে ওর? সবাই বলো। হ্যাঁ জি স্যার। কোনো কনফিউজ নাই তো? স্যার এখানে হ্যাভ হবে না। তোমরা সবাই যেহেতু বলছো হয়েছে, তাহলে আমিও বললাম হয়েছে, এটা ঠিক আছে। এখন হচ্ছে আমাদের কি বলছি, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, মানে ইফ থাকবে প্লাস এইটা থাকবে, পাস্ট পারফেক্ট থাকবে। তারপরে এই সেন্টেন্সটা কি হবে? পারফেক্ট কন্ডিশনাল। কি হবে? পারফেক্ট কন্ডিশনাল। তাহলে পারফেক্ট পারফেক্ট কন্ডিশনালটা আবার কি? পারফেক্ট কন্ডিশনাল সমান সমান আমি লিখেই দিচ্ছি সাবজেক্ট প্লাস, আগে যেটা ছিল সেটা কি? পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল ছিল উড কুড বাইট প্লাস ভি1। আর পারফেক্ট কন্ডিশনাল হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ, এর যে কোনো একটা প্লাস ভি3। এটা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল, বুঝছো? Yes স্যার। ইয়েস স্যার। আমার কি বুঝছো জি স্যার। পারফেক্ট কন্ডিশনাল কোনটা? আজকে ক্লাস শেষ হলে আমি তোমাদেরকে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, তিনটা কন্ডিশনাল স্ট্রাকচার এবং কি কি রুলস আমি দিয়ে দিব, ঠিক আছে? ওটা একটু মাথায় এটা গেঁথে কি নিবা, ওকে? সেজন্য উপযুক্ত? এখন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখবো। পারফেক্ট পারফেক্ট কন্ডিশনাল টেন্সের মানে সাবজেক্ট না, টেন্সের টপিক না। পারফেক্ট কন্ডিশনাল এটা কিন্তু কোনো টেন্স না। পাস্ট পারফেক্ট এটা টেন্স, বাট হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল এটা কোনো টেন্স না, এটা একটা কন্ডিশনাল, আলাদা রুলস। আচ্ছা আচ্ছা। এখানে বলা হয়েছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে পরের বাক্যটা পারফেক্ট কন্ডিশনালে হবে। আর পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে এটা, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভি3। এটা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল, বুঝছো? ওকে স্যার। জি স্যার। ঝটপট এই দুটো উত্তর বলে দাও, কি লিখবো? স্যার প্রথমটার উত্তর হবে কিল্ড। প্রথমটা উত্তর কি হবে? কিল হিম, কিল, অনলি কিল। কিল্ড। দ্বিতীয়টার উত্তর কি হবে? স্যার শুধু কিল হয় না? শুধু কিল কিভাবে হয়? এটা তো ভি1 ফর্ম, কিল মানে খুন করা, হত্যা করা। এটা তো হচ্ছে ভি1 ফর্ম, এটা তো আমাদের ভি3 ফর্ম লাগবে না? কিলের ভি3 ফর্ম কিল, কিল্ড, কিল্ড, বুঝো নাই? ও তাহলে এখানে স্যার কি এটা আছে? ক্যাচড হবে নিচেরটা। ইয়েস স্যার, এখানে তাহলে কি নিচে হবে? ক্যাচড হবে, ক্যাচড। ক্যাচ হবে, শুধু ক্যাচ, আর কোনো কিছু হবে না। উড এখানে তো ক্যাচড। পুরো পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট কন্ডিশনাল রুলস কি? এখানে তো আমি এখানে উড হ্যাভ স্যার দেওয়া আছে, উড এখানে কি ক্যাচড, দেওয়া আছে? কি হবে?
উড ক্যাচড, উড ক্যাচড, উড ক্যাস্ট কিভাবে হয়? উড ক্যাস্ট হলে তো মানে উড পাস্ট হ্যাভ ক্যাচড। would উড have হ্যাভ catch ক্যাস্ট, sir. হ্যাভ ক্যাস্ট, would have মাইট হ্যাভ catch ক্যাস্ট, মানে হ্যাভ দ্বারা বলতে হবে, হ্যাভ দ্বারা তুমি মিস করলে হবে না। ক্যাচ, ক্যাচের 3 নম্বর রূপ কি? ক্যাচ, কট, কট, ক্যাচড, বুঝছো? ক্যাচড। ক্যাচ না, কট, বুঝছো? ইয়েস স্যার। তাহলে তুমি ক্যাচ করলা কেন? ইডি যুক্ত করলে কি সবগুলো হবে? সবাই তুলে নাও, স্যার কট এক্সাম্পল দুটো বানানে সি এ হবে না? তোলা শেষ সবার? ক্লিন করবো? ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে কন্ডিশনাল সম্পর্কে? স্যার এর সংজ্ঞা কি? কন্ডিশনাল সংজ্ঞা? ইয়েস স্যার। আচ্ছা, কন্ডিশনাল নিয়ে আমরা ক্লাস দিব কালকে। আজকে কন্ডিশনালে ক্লাস দিলে আমি রাইট ফর্ম ভার্ব শেষ করতে পারবো না। আজকে আমার ইন্টেনশন রাইট ফর্ম ভার্বটা শেষ করা। আমি রাইট ফর্ম আর ভার্বটা শেষ করি, কালকে কন্ডিশনালে ক্লাস দিব ইনশাল্লাহ। স্যার ওকে, আগের যে ওই বলো। আগের যে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসগুলো হয়েছে 6 এর, সেইগুলোর রেকর্ড ক্লাস কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। ক্লাস শেষ হলে তুমি হচ্ছে গ্রুপে একটা নক দিবা যে আমার হচ্ছে ক্লাস 6 এর আগের যে ক্লাসগুলো হয়েছে ইংলিশের রেকর্ড ক্লাসগুলো লাগবে, গ্রুপে লিখে দিবা, ওখানে থেকে দিয়ে দিবে, বুঝছো? ইয়েস স্যার। তাহলে আমি বোর্ডটা এখন ক্লিন করি। ইয়েস স্যার। জি স্যার। সেটা কি মাইন্ড ওয়ার্ক? হ্যাঁ, মাইন্ড আলাদা, ওর্থ আলাদা। উইদাউট নাকি উইদাউট? স্যার উইথ এ ভিউ টুর পর কি লিখছেন ওইটা? এখানে পাস্ট লিখছি, PAST পাস্ট। উইথ এ ডিউ টু, DUE, ডিউ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, অ্যাডিশন টু। সেটা কি ডু টু? স্যার অর্থের পরে কি লিখছেন?
তাহলে কি এডিশন টু? উইদাউট হবে, without। এটা কি ডিউ টু এটা লিখছেন? অ্যাডিশন, হ্যাঁ ডিউ টু রাইট। স্যার আপনার কথা মাঝে মাঝে শোনা যায় না। স্যার বেড়ে গেছে। স্যার দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ না? এখন দেখা যাচ্ছে। তারপরে স্টাক হয়েছিলেন। স্যার ডান। বাকিটা সবাই শেষ করো। স্যার ডান। সবার শেষ, কারো বাকি আছে? আমার একটু বাকি No, আছে। ওকে স্যার শেষ আমারটা করো। বাকি। আজকে কয়টা পর্যন্ত? স্যার আজকে কয়টা পর্যন্ত ক্লাস? আজকে রাইট ফর্ম আর ভার্বের রুলস শেষ না হওয়া পর্যন্ত ক্লাস, রুলস শেষ হবে দেন ক্লাস শেষ হবে। ইন্নালিল্লাহ। স্যার ক্যাডেটে কত মানে লোয়েস্ট নাম্বার কত পেলে ক্যাডেটে চান্স দেওয়া যায়? আমার কথা, তোমার কথা বোঝা যাচ্ছে না রায়ান।
শেষ হয়েছে তোলা সবার? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। Yes, sir. কারো বাকি আছে? নো স্যার। ওকে, নো স্যার। তাহলে আমরা যেগুলো লিখছি সেন্টেন্সের মধ্যে যদি think of mind or without power with a to due to cannot have not addition to look forward to choose to get ইত্যাদি স্যার বেঁধে গেছে। তাহলে এখানে হবে জাস্ট আইএনজি ফর্ম যুক্ত করে দিলে একটা কারেকশন হয়ে যাবে। স্যার কিছু দেখা যায় না, অনেক ঘোলা। এখানে আছে তো হবে, এখানে আছে ওই দুটা বাদ স্যার দিতে কিছু হবে। দেখা যায় না, অনেক ঘোলা। ওকে, তাহলে আমি বোর্ডটা ক্লিন করে দিই। স্যার গোলাগুলো দেখা যায়। গোলা দেখা যাচ্ছে? বোর্ড তোলা হয় নাই তোমার? ইয়েস স্যার। সবাই
স্যার ডান। বাকিরা সবাই শেষ করো। সবার শেষ, কারো বাকি নাই? স্যার স্যার আমার আরেকটু বাকি আছে। একটু বাকি। ওকে, তুলো, শেষ করো। স্যার ডান। স্যার ডান। কারো বাকি আছে? স্যার ডান। কারো তো বাকি নাই না? তাহলে আমি একটু বলি, কোন বাক্যের মধ্যে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ইত্যাদি ভার্বের ব্রাক ইত্যাদি থাকে, এখন আমাদের এটা মাথায় রাখতে হবে, যদি এইগুলো ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড, এগুলো কিন্তু সবগুলো অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের যে কোনো একটা ভার্ব যদি থাকে, যদি সেটা প্যাসিভ ভয়েস হয়, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে আমাদের এখানে ব্র্যাকেট থাকবে, সেই ব্র্যাকেটের ভার্বটি ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপলে হবে। কিসে হবে? পাস্ট পার্টিসিপলে হবে। তাহলে এখানে কি আছে? টু বিল্ড, এখানে আছে রোম ওয়াজ নট টু বিল্ড আ ডে। স্যার প্যাসিভ এখানে কি ভয়েস বলা কিভাবে করতে হয়? was thought to build a day, এখানে এখানে এটা কি হবে? পাস্ট পার্টিসিপলে হবে। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল, বিল্ড এর পাস্ট পার্টিসিপল রূপ কি? বিল্ড। বিল্ড এর ভিতরি বুল্ড, বি ইউ আই এল টি, বুল্ড। তাহলে এখানে বুল্ড করলেই হয়ে গেল। স্যার বিল্ড না, এখন হ্যাঁ, এটা বুঝি নাই কি বিল্ড না, বললাম? এটা বিল্ড বিল্ড না না। তো, বিল্ড না তো, বুল্ড হবে বি ইউ আইএলটি হবে বুল্ড। এটা বিল্ড, বিল্ডের 3 নাম্বার হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার রূপ সেম, বিল্ড, বুল্ড, বুল্ড। বুঝছো? ইয়েস স্যার। Okay. এখানে আরেকটা সেন্টেন্স আছে, দ্য বুক হ্যাজ বিন টু স্টেল। এখানে যে স্টেল আছে, স্টেলের 3 নাম্বার কি তোমরা রূপ তোমরা কি জানো? টোল। স্টোল। স্টোল। স্টোল মানে কি জানো? স্যার ডান। স্টোলেন হবে, এটা স্টোল না, স্টোলেন হবে। ওকে, স্টেলের 3 নাম্বার হচ্ছে স্টোলেন, মানে চুরি করা, এটাকে বলা হয়। বোর্ডটা ক্লিন করি, আমাদের আর একটা রুলস আছে, আর একটা রুলস করে আমাদের আজকের মতো রাইট ফর্ম ভার্ব শেষ করবো, রাইট ফর্ম ভার্বের নাই। ওকে, বোর্ডটা ক্লিন করি। ইয়েস স্যার। জি স্যার। স্যার আমার আরেকটু আছে, স্যার আরেকটু আছে। আছে? হ্যাঁ স্যার, এক্সাম্পলটা আছে, একটু উঠাই নি প্রশ্নটা উঠাই। করো। স্যার ডান। স্যার এটা কি অট লেখছেন নাকি অফ? হ্যাঁ, এটা অফ, কি অফ? অফ, ও এ অফ, ও এ অফ।
স্যার এই ওটি লিখছেন কোন বাক্যে ওটি? কোন বাক্যে অফ, ফর, বাই, উইদাউট, উইথ, অন, ফ্রম ইত্যাদি প্রিপজিশন থাকলে এর পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সেটা কি রাইট ফর্ম অফ ভার্বস এর লাস্ট রুল? হ্যাঁ, রাইট ফ্রম ভার্বের লাস্ট বলছিলাম। আলহামদুলিল্লাহ। স্যার রাইট ফর্ম ভার্বের হিস্ট্রি অনেক বড় দেখি। হ্যাঁ, অনেক বড়। তার ইতিহাস অনেক বড়, ভার্বের সবকিছু। নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু হয়েছে। ঐতিহাসিক একটু গ্রামার। পাহাড়পুর মহাবিহার। ওকে, তুলো সবাই। স্যার ডান। সবাই সবাই শেষ করছো? কারো বাকি আছে? স্যার আমার আর দুটো এক্সাম্পল রয়েছে। ওকে, একটু তুলো। স্যার আমার আরেকটু আছে স্যার, এক্সাম্পলের কাছাকাছি। আচ্ছা, তুলো, সমস্যা নাই, নো প্যারা। শেষ তো? একটু আপনি সময় নিয়ে 7 তুলো, পাইছেন সমস্যা নেই। স্যার। বুঝি নাই, বলো রায়ান। রায়ান কিছু আপনার বললা? এলি ব্রাজিল না? আপনার এলি ব্রাজিল আমার না? আইডল, আইডল ব্রাজিল? কি? আমার আইডল কি সেটা জেনে তুমি কি করবা বলো? এই যে ও শাহরি কিছুক্ষণ আগে ধরছিল, বলছে স্যার আপনি যে সেদিন বললেন চোর আন্টি না, এটা কি ঠিক করলেন আপনি? তখন আমি ওরে বলছি যে স্যার হচ্ছে এটা তো ঠিক। সেদিন ওই খেলা যে হয়েছিল ওটা কি। ইজিপ্টের সাথে খারাপ করছে, ইজিপ্ট। স্যার ইজিপ্টের সাথে ঠিকই হয়েছে স্যার। নো স্যার, এটা চূড়ান্তি না স্যার আসলে। এটা ঠিকই হয়েছে স্যার, মানে ওটা স্যার ফাউল হয় মোহাম্মদ নাই। সালাহকে স্যার ফাউল করছিল, বাট এটা হয় আপনার নাই। ফাউল ফাউল হয় ছিল, স্যার ফাউল যখন লাগছিল। যখন স্যার বল আর আগে ধরে তখন এটা নো ফাউল হয়। কন্ট্রাডিক্ট, নো কনফ্লিক্ট, ওকে। স্যার আপনি কি 7 আপ খাইছেন স্যার? আরে আল্লাহ, এরা যে কি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে আছে টু চা রিড, খাইছেন? যেহেতু টু রিড আছে তাহলে এখানে একটা আমাদের কি আছে, প্রিপজিশন আছে। এখানে আমাদের কি আছে, প্রিপজিশন আছে। আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রিপজিশন থাকলেই কিন্তু ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে এমন না। প্রিপজিশনের পরেই যদি ভার্ব থাকে তাহলে আইএনজি হবে। ধরো এখানে প্রিপজিশন আছে, ভার্ব আছে এখানে, তাহলে কিন্তু আইএনজি হবে না। প্রিপজিশনের পরেই ভার্ব থাকতে হবে, তাহলেই আইএনজি হবে। তাহলে এখানে অফ আছে, এখানে টু রিড আছে, তাহলে অফের পরে টুটা বাদ দিয়ে এখানে হবে রিডিং, আর ই এ ডি আই এন জি, রিডিং। আর এখানে আছে কি, ফরের পরে আছে প্লে, তাহলে হবে এখানে প্লেইং। স্যার এরকম ভাবেও কি পরীক্ষায় আসতে পারে? অবশ্যই আসতে পারে। বুঝতে পারছো? তো তখন তো ফুল সেন্টেন্স লিখতে হবে না? আরো কোনো প্রশ্ন আছে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে? নো স্যার, স্যার ওকে, বলো। আজকের তাহলে ইতিহাস শুরু করতে শেষ। নিচে যে শুধু উত্তর লিখে দিচ্ছেন, এটা কি মানে পরীক্ষায় শুধু উত্তর লিখলে হবে নাকি ফুল সেন্টেন্স লিখতে হবে? পরীক্ষায় শুধু উত্তরটা লিখলে হবে, শুধু যে আমাদের যেটুকু ব্র্যাকেট দেওয়া থাকবে বা আন্ডারলাইন করা থাকবে, ইনফ্যাক্ট যাই হোক না কেন, শুধু উত্তরটা লিখলেই হবে, সেন্টেন্স স্যার লেখার দরকার নাই। ওকে, ওকে স্যার। ওকে তাহলে স্যার, তোমাদের রাইট ইতিহাস ফর্ম অফ আজকে ভার্বের শেষ। উপরে আমি পরীক্ষা নেব 2-1 দিনের মধ্যে। কবে পরীক্ষা নিব সেটা তোমাদেরকে জানাই দিব। স্যার আর শুক্রবারে। হচ্ছে কাল সম্ভবত আমি কন্ডিশনালের ক্লাস নিতে পারি একটা, ওকে। ওকে স্যার, 7 আপ। যদিও কন্ডিশনাল তোমাদের সিলেবাসে নাই, কিন্তু তোমাদেরকে যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব করতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে হবে, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এগুলো করতে হবে, ন্যারেশন করতে হবে ভবিষ্যতে হয়তো, তখন কিন্তু আমাদের কন্ডিশনাল লাগবে। এই জন্য আমি কালকে একটা কন্ডিশনাল ক্লাস দিব, ওকে।
তাহলে আজকের মতো ওকে ক্লাস স্যার এখানে শেষ। আসসালামু আলাইকুম স্যার Sir, আসসালামু আলাইকুম Assalamualaikum. 7 up